হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল লাইভ চ্যানেল ব্লগ চ্যানেল তোমাকে অনেক স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর সকাল সকাল তোমাদেরকে জানাই গুড মর্নিং। আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু নাটক করে নিলাম, করে নিয়ে এই যে দেখতেই পাচ্ছ বিছানা কাঁথা গোছানো হচ্ছে। আজকে আমার পালি, কারণ ওর দেরি হয়ে গেছে, যেহেতু ওকে কাজে যেতে হবে, যার কারণে আমি টুকিটাকি কাজগুলো করে দিচ্ছি। দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর ভাবলাম যে ওইদিকে জানালাটা খুলে দেবো। খুব একটা খুলি না যদিও, কিন্তু না খুললেও উপায় নেই, একটু সকালে হাওয়া ঢুকুক আর আলোটাও আসবে, বেশ ভালো লাগবে। তাছাড়া আজকে সকাল থেকে এত কুয়াশা পড়েছে, এত কুয়াশা, মানে কি বলবো, বিচ্ছিরি একটা ওয়েদার লাগছিল। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর ঠান্ডা তো থাকবেই যেহেতু এটা মাঘ মাস পড়ে গেছে। কি যেন একটা কথায় বলে না, মাঘের শীত বাগে, তো সেটাই হচ্ছে। মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ঠান্ডা অতিরিক্ত পড়ার কারণে সবার গলা ব্যথা, কাশি, এই সমস্ত আমাদের ঘরে তো লেগেই থাকে। গলায় টনসিল হয়ে গেছে। সে কী অবস্থা! তোমাদের ওই দিকেও কেমন ঠান্ডা পড়েছে তো আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো স্নান করে চলে এসেছে। তাই আমি ওকে বলছিলাম যে দেখো আজকে আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি। প্রতিদিন পারবো না, কারণ লাস্টে ঘুম থেকে ওঠো, যে লাস্টে উঠবে সে লাস্টেই সমস্ত কিছু গোছাবে, আমি আর গোছাতে পারবো না। আর এদিকে আমি বলছিলাম যে দেখো তোমার সোয়েটারটা আমি পরে নিয়েছি। সকাল সকাল খুব ঠান্ডা লাগছিল, আর সোয়েটারটা না প্রচণ্ড পরিমাণে গরম হয়, আর হেভি গরম হয়, আমার না কাজ করতে খুব ভালো লাগে। তাই ওকে বললাম যে আমি সোয়েটারটা পরে আছি। ও বললো যে তুমি এখন পরে থাকো, আমি যখন বেরাবো তখন তুমি খুলে দিও। আর এদিকে দেখো আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি, একটা একটা করে ব্ল্যাঙ্কেট গুছিয়ে নিচ্ছি। আর বাইরে প্রচণ্ড শিশির পড়ছে, সেই কারণে আমিও তোমার রোদ বেরায়নি, যার কারণে আমি ব্ল্যাঙ্কেটগুলো এখন রোদে দিতে পারলাম না। আজকে রোদ উঠবে কি না আমি ঠিক বুঝতেও পারছি না, আর জানিও না। তো ওয়েদার দেখে তো মনেই হচ্ছে না যে রোদ উঠবে। তো এদিকে রান্নাবান্নাও এখনও বসায়নি, তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করার জন্য আমি তাড়াতাড়ি করছি। তাই জন্য ওকে বললাম যে সকালবেলা যখন নিজে ঘুম থেকে উঠবে, নিজে বিছানাটা গুছাবে না, বিছানার মধ্যেই বসে থাকবে ব্ল্যাঙ্কেট জড়িয়ে। তো যাই হোক, তো নিজেকেই করতে হবে। তো এমনিতেও সারাদিন কাজ করে, তো সারাদিন অনেক খাটাখাটুনি করে, সেই কারণে আর কিছু বলতেও পারি না। যাই হোক, শেষমেশ বিছানার কাঁথা গোছানো হয়ে গেছে, তো ঝেড়ে নিচ্ছে এখন। এখন বাকি কাজগুলোর দিকে এগিয়ে যাব। তো ওকে বললাম, আজকে বললাম যে একটু মাছ নিয়ে নাও, আর ও বলছিল মাংস আনবে। আমি বললাম না না, মাংস আনতে হবে না, তুমি একটু মাছ নিয়ে নাও। আর এদিকে চালের বস্তাটা খুলে দেখলাম, চালের বস্তার ভেতর আর একটা বস্তা আছে, ছোট্ট মতো। তো দেখো এটা কি! ও বাবা, এটা তো মনে হচ্ছে, হ্যাঁ এটা চাল। তো 1 কিলোর মতন মনে হয়, হ্যাঁ 1 কিলোর মতন চাল আছে এটা। আমাকে দূর থেকে ডাকছিল, আমি বাইরে ছিলাম, যে আমাকে ডাকছে, বলছে মানা দেখবে আসো, দেখবে আসো। আর এদিকে দেখো চালের ভেতরে এটা কি! তারপর আমি বলি ও বাবা, এটা তো চাল তো! 1 কিলোর মতন আরেকটা চাল আছে, চালের বস্তার ভেতরে আবার চাল। তো চালটা এখন খুলে নিয়েছে। আর এদিকে দেখো, ওকে বললাম মাছ নেওয়ার কথা, আর এই যে মাছ নিয়ে নিল। আর এদিকে এত কুয়াশা পড়েছে, দেখো জামা কাপড়গুলো কালকে সব মিলে দিয়েছি সকালে। তবুও তো এখন একটুখানি কুয়াশাটা মোটামুটি ঠিকঠাক গেছে, নাহলে সকালে যখন উঠেছিলাম বাপরে বাপ, আমি আবার ভেতরে ঘরে ঢুকে বলি না না আমি এখন আর বেরাবো না, বলে ঘরের ভিতর ঢুকে ব্ল্যাঙ্কেটের ভেতরে আবার ঢুকে গেছিলাম। তো ওইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে তোমাদেরকে দেখালাম যে মাছ নিয়েছে, তো আর মাছটা নিয়ে নিয়েছে। আর এদিকে দেখো কুয়াশা, এই যে মানে এখনও এই দিকটায়, মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে কুয়াশা। কুয়াশায় মানে কি, এই পাশ থেকে ও পাশ, এই বাড়ি থেকে ও বাড়ি কোনো দেখাই। কটা উঠেছে? হ্যাঁ, কটা মাছ? এই দু পিস করে করে দিই এগুলো। হ্যাঁ, মাছটা ভালো আছে। হ্যাঁ, 2 পিস করে। তুই বেশ ভালো মাছ কাটতে পারো। হ্যাঁ, ভালো মাছ কাটতে আমি পারি নাকি? আমি হাফ জিনিস বাদ দিয়ে দিই বলে ওই জন্যই তোমাকে দিয়ে কাটি। ঠিক আছে বাবা, তোমাকে আমি মাছের দোকান খুলে দেবো, তখন শিখে যাবে। তাও ভালো। মাছটা ভালো মাছ আছে, লাল লাল আছে, হ্যাঁ এগুলো। এদিকে দেখো মাছ কাটাটা পুরো রেডি হয়ে গেছে, এবার নুন হলুদটা আমি মাখিয়ে নিই। তো নুন হলুদটা মাখাতে মাখাতে ওকে বললাম যে তুমি একটু তেলটা ঢেলে দাও। তো তেল ছিল না, তেলের প্যাকেট থেকে তেল ঢেলে দেখো
তেলটা সব ঢেলে দিয়েছে। আর এদিকে আমার নুন হলুদ মাখানো সব পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো, সাইটিং মাছ তো, এক কাটার মাছ, বেশ খেতেও ভালো লাগে। তো প্রায়ই খাই না, আমরা সব সময় খাই না, মাঝে সাঝে, অনেক দিন খাইনি তো সেই কারণে। আর একটু তেল ছিল, তারপরে ও বললো যে তেল তো আছে, আমি বললাম না আর একটু তেল দাও, তেল লাগবে, সে কারণে তেলটা ঢালছে এখন। তা আমাকে বলছে যে তুমি ওইদিকে ভাত বেড়ে দাও আর আমি এদিকে মাছটা ভেজে দিচ্ছি। বলে আমার মনে হলো যে ঠিক আছে, ভালোই হলো, তাহলে যাই ওইদিকে আমি ভাতটা বেড়ে নিই। তো আগের দিনের একটুখানি সোয়াবিনের তরকারি ছিল, তো সেই সোয়াবিনের তরকারিটা একটু সকাল সকাল গরম করে নিয়েছিলাম। আর একটু আলু সিদ্ধ ছিল, এই যে বললাম, আর 2 পিস মাছ ভাজা ভেজে নিয়েছে, ছোটো ছোটো যে মাছগুলো ছিল। তো ওটা দিয়ে ও এখন খেয়ে যাবে। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে ও রেডি হয়ে চলে যাক। এই এখন আমি আমার মতন করে এবার রান্না করছি। ও মাছ ভাজা দিয়ে যেটুকু খাওয়ার খেয়ে চলে গেছে। আর এদিকে দেখো মশলাটা কষা কষা করছি, আর এর মধ্যে মাছটা তুলে দেবো। তো একটু বেশি ঝাল, মানে বলেছে যে ঝাল ঝাল করবে। আমি খুব একটা বেশি ঝাল খাই না, তবুও এখন যেন মনে হচ্ছে একটু ঝাল না হলে ভালো লাগে না, যার কারণে একটু ঝাল ঝাল করছি। তো এই মশলার মধ্যে আমি মাছটাকে তুলে দেবো। মশলাটা এখন কষে নিচ্ছি, না কষলে কি মশলার একটা গন্ধ আসে, কাঁচা যে গন্ধটা থাকে, তো ওটা আসে। তো তবুও আমি অতটা ভালো রান্না করতে যদিও পারি না, যেইটুকু করি মোটামুটি ভালোই হয়। আমার 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 আর আমার বরের মুখে লাগলেই হবে ব্যাস। আর তো কেউ খায় না, 2জন মানুষ থাকি। দেখো এই মাছগুলো এখন আবার তুলে দিলাম। তো মাছগুলোর সাথেই কষে নেবো। মাছগুলোর সাথে কষলে কি ওই মাছের একটা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা কেটে যায়, যদিও ভাজার সময় কেটে যায়, তবুও মাছের সাথে। এইটা আমার বরের কাছ থেকেই শেখা। ও একবার রান্না করেছিল, তো রান্নাটা আমি দেখেছিলাম যে এইভাবে এইভাবে করছিল, আমাকে বলছিল এইভাবে তুমি করবে, বেশ টেস্ট হবে। তো যার কারণে সেই থেকে আমি এইভাবেই রান্নাটা করি। টান টান। তো এই দেখো মাছের তরকারিটা পুরো রেডি, লাল লাল করে, বেশ ঝালও হবে। তো আজকের ব্লগটা এই অবধি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।